আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আরেকটা নতুন একটা রেসিপি শেয়ার করছি। সেই নতুন রেসিপিটার নাম হচ্ছে আপনার বিফ কাবাব হবে। এটা হলো শাক দেওয়া থাকবে। তা বিফ কাবাবটা কেমন হবে আপনারা জানেন? এটা কিন্তু আমি থেতলিয়ে নিয়েছি মাংসটা, একবার থেতলিয়ে তো পাটা দিয়ে এটাকে থেতলিয়ে নিয়েছি। আর এটা থেতলিয়ে নিলে এটা কিন্তু নরম হয়ে যাবে। এটা আমি দিয়ে নিচ্ছি এখানে শাক। এটা হলো আমার গাছের শাক, কলমি শাক। তা কলমি শাক দিয়ে আজকে আমি করে নিব। কেমন হবে বলেন তো? খুব মজা হবে না? আর কি যে বাচ্চারা শাক খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা এই রেসিপিটা আপনারা শেয়ার করবেন। দেখুন বাচ্চারা শাক মাংস দেখে শাকটা শুদ্ধ পর্যন্ত খেয়ে ফেলবে, এদের আর শেষ হয় না। এই হলো একটা কথা। তা দিয়ে দিলাম এক এক করে। এটা হলো আদা বাটা, এটা হলো আপনার শুকনো মরিচ, আর এখানে চাট মশলা আর ধনের জিরাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে হয় কি তাতে করে সিদ্ধ হয়ে যায়। আর আপনার এটা সিদ্ধ হতে সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়োটা, শাহি গরম মশলার গুঁড়ো বাসায় তৈরি করে নেবেন। কি দরকার ছিল বাইরে থেকে কিনা? এটা বাসায় তৈরি করার জন্য আমরা সবই পারি, তাহলে বাসায় এটা তৈরি করতে পারবো না কেন? আর লবণটা দিয়েছি কিনা সেটা মনে নেই। হ্যাঁ, লবণ দিয়েছি। এখন আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু করে নিই বেসন দিয়ে। আপনারা ডাল বাটা দিয়ে করে নিতে পারেন, আমি করে নিই বেসন দিয়ে। বেসনটা দিয়ে করে নিলে এটা একটু সুন্দর একটা আপনার ধরে জাস্ট একটু ঘনটা একটা সুন্দর হয়, আর আঠা ভাব আসে। তাহলে আমি এটাকে বেসন নিয়ে একটু দিই, এইভাবে করে বেঁচে নেবেন। এই যে দেখুন আমি কিন্তু চুলার জালটা কমিয়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হওয়া লাগবে, তাই না? তাহলে এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে। আর দেখুন ভেঙে যাচ্ছে না, সুন্দর মতন হচ্ছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। একবার ট্রাই করে দেখুন বাসা, খুবই সুন্দর লাগবে। যে কোনো শাক দিয়ে এটা ট্রাই করতে হবে। তো এটা এভাবে করে হতে চায়। আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিলে হবে কি মাংসটা খুব হয়ে দেবো। তারপরে কিন্তু অনেকটা ফুলে যাচ্ছে, ছিটে ছিটিয়ে করছি। এটা ছিটে ছিটিয়ে কারণ কী হচ্ছে জানেন? এটা হলো আমরা যে ঢেকে দিয়েছিলাম একটু মাংসটা নরম হয়ে গেছে, তার জন্য এটা একটু ছিটে ছিটে করছি। আর এখন আমি এটা দিয়ে দিচ্ছি আবার, কারণ পুরো জালটা বড় আঁচে দিলে এটা হলো আপনার পুড়ে যায়, নিচে উপর একটা জিরা হয়ে যায় আর কি লেগে যায়, লাল লাল হয়ে যায়। তার জন্য চুলা জালটা কমিয়ে এরকম করে ঢাকা দিয়ে ঢেকে ভেজে নেবেন। কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, তাই না? আচ্ছা, এখন আর রাখবো না, এখন এভাবে ফিরে এটাকে রেখে দেবেন। তা ভাজা তো শেষ, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই রেসিপিটা? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। আর এরকম বাচ্চাদেরকে এরকম এই রেসিপিটা দিতে পারবেন, আবার টিফিনেও দিতে পারবেন। আমরা যে বার্গার বানাই সেই বার্গারের মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।